নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। পাইনদং ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের মুরব্বী এবং সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কথা প্রায়ই আপনাদের হয়তো শুনতে হয়, কষ্ট করে হলেও, তাই আমি বেশি কিছু বলবো না, যেহেতু আজকে খুব বেশি সময় নেই। আমি শেষ করতে চাই এই বলে যে একটা কথা। প্রথমত, আমরা পরে যে কথাটা, যে কাজটা করব, সেটা ব্যাখ্যাটা আমি এখনই দিয়ে ফেলতে চাই। প্রথমত, আমরা আজকে সম্মেলন করব, কাউন্সিল করব পরবর্তী, এটা প্রথম আলোচনা সভা। পরবর্তীতে হবে কাউন্সিল। সেই কাউন্সিলটা আমরা উপজেলা থেকে করব। এটা ইউনিয়ন অর্গানাইজ করেছে, আমরা করব। তারপর উপজেলা থেকে, এবং কাউন্সিলের যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটা উপজেলা বিএনপির তত্ত্বাবধানেই হবে। সেখানে আপনারা প্রত্যেক থেকে ওয়ার্ড যারা আছে তারা আসবে, তারা এসে একটা করে ব্যালট আমরা দিয়ে দেবো, ওনারা একটা সিল মারা দেবে, নামগুলো দেওয়া আছে। যদি কেউ পড়তে অসুবিধা হয় তাহলে কাউকে নিয়ে আপনারা বলবেন, বা আমরা এখান থেকে বলে দেবো 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই নাম আছে, আপনি যার ইচ্ছা তারা ভোট দিয়ে আসেন। ঠিক আছে? যদি কেউ পড়তে না পারে, আর যারা পড়তে পারবে তারা পড়ে একটা সিল দিয়ে আমাদের এখানে দিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সম্মেলনের নিয়মাবলী। আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের কাউন্সিল অধিবেশনটা আমাদের জন্য খুব জরুরি এই মুহূর্তে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমরা আরেকটা ইউনিয়নে যাব, সোয়াবিল ইউনিয়নে আমরা আমাদের কাউন্সিল করব। সুতরাং বক্তব্য আমরা সবসময় দিয়ে যাচ্ছি, সবসময় আপনারা শুনে আসছেন। আমরা নতুন করে সেই কথাগুলো আর বলার প্রয়োজন নেই। আমার চাইতে আপনারা কম জানেন না, বরং বেশি জানেন। তো আপনাদের সবাইকে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যারা কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে তাদেরকে। আমরা একটা সুন্দর সুচারুরূপে একটা কাউন্সিল করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া ইউনিয়ন সকল নেতৃবৃন্দগণ এবং পাইনদং ইউনিয়নের জাতীয়বাদী দলের বিএনপি ভাইয়া বোনরা সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকে 2 মিনিট থেকে আমাদের কোনো বাইরা বক্তব্য রাখবেন না। আমি প্রথমে আমাদের ছাত্র দলের বাবরকে সংক্ষিপ্ত 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। পাইনদং ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠান গতবারের আহত নিহত নির্যাতিত নেতা জনাব আজিমুল্লাহ বাহার ভাই উপস্থিত, আরও বিভিন্ন সবাইকে আমার সালাম জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফটিকছড়ি উপজেলা শাখা দীর্ঘ 17টি বছর ফটিকছড়ির রাজপথে প্রতিটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রাম আমরা করে এসেছি। তার এই ধারাবাহিকতায় পাইনদং ইউনিয়ন ছাত্রদলের অনেক ত্যাগী
নির্যাতিত নেতা সেটা হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা পতনে। আপনারা অবগত আছেন সেই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের জন্য আমরা এই 5 নং বিন্ডবারহাট যে বাজারটা রয়েছে সেই বাজারে আমরা সকাল সকাল কর্মসূচি পালন করেছি। অতএব আপনাদেরকে বলবো আপনারা অতীতের কথা মনে রাখবেন। এখানে অনেকজন দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের নেতা, আওয়ামী লীগের এজেন্ডা অনেক যারা আওয়ামী লীগের বাস্তবায়ন করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, তারাও নাকি এখন আমাদের দলে নাকি ঢুকে পড়েছে। অতএব তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ভাইনং যুবদল পদ্ধতি থাকেন, আপনারা ভাইনং যুবদল পদ্ধতি থাকেন। যারা ভাইনং যুবদলকে সহযোগিতা করেছেন তাদেরকে নির্বাচিত করেন। যারা ভাইনং যুবদলকে সহযোগিতা করেছেন তারা ভাইনং বিএনপির কাউন্সিলর সভাপতি সেক্রেটারি নির্বাচিত করেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, খুশির সংবাদ, খুশির খবর। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাহিরে ছিল। আওয়ামী লীগের স্বৈরাচার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং প্রতিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে আমরা বাংলাদেশ এবং বিশেষ করে পাইলবাসী আমরা সকলে অবগত আছি। এই দায়িত্বে যোগ্য প্রার্থীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য আমি আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরণ করে মৃত্যু কামনা করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই আজকে বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে এসেছেন। শুধু তাই নয়, সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আজকে দেশ হতে দেশান্তর হয়ে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে বাংলাদেশের এই সমস্ত সুসংস্থ বাংলাদেশের সুশৃঙ্খল এবং সাংগঠনিকভাবে জনগণের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেখে আফসোস করছে। আপনারা শুধু জানেন, গত বৃহস্পতিবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যার রাজনৈতিক মামলায় আমাদেরকে নির্বাচনে অযোগ্য করেছিল, কারান্তরণ করেছিল, সেই মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণিত করে আগামী দিনে নির্বাচনে যাওয়ার পথে কোনো ধরনের বাধা নাই সেরকম ঘোষণা করেছে আমাদের হাইকোর্ট। সুতরাং আপনাদের কোন ভোট ভিত্তিক সুসংগঠিত হয়ে আগামী যে কাউন্সিল হবে সুনেতৃত্ব, আপনাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন এবং যে নেতৃত্ব আসবে তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ওই ভোটের বিশ্বাসী না আমি ওই ভোট মানি না। কেন মানি না? যদি প্রতিনিধি তৈরি করতে হয় ভোটের মাধ্যমে কমপক্ষে আমাদেরকে 15 দিন সময় দিতে হবে। আমরা রাজপথের সহযোগিতা, আমরা রাজপথের শহীদ জিয়া তারেক রহমানের শহীদ। আমরা সারা বছর ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং মহানগরের উপজেলায় রাজপথে, ঘরে ঘরে ওয়ার্ডে গিয়ে বিএনপি কে করে আমরা সেটা চিনি না, জানি না। আমরা রাজপথে যারা ছিল তাদেরকে চিনি, যারা 15 বছর রাজপথের দিকে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে চিনি। আমরা যারা বিএনপি করে নাই তাদের কাছে মূল্যবান ভোট থাকলেও এই প্রতিনিধি নির্বাচনে ওই ধরনের ভোটকে আমি মূল্যায়ন করি না, ওই ধরনের ভোটে আমি নির্বাচিত হতে চাই না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমি পরিস্থিতি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাচ্ছি, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন আপনারা আমাদের পাইন্দম ইউনিয়নে প্রতিনিধি দেন, যেন আমরা পাইন্দম ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে পারি, যেন পাইন্দম ইউনিয়ন বিএনপিকে আগামী নির্বাচন বিএনপির তারেক রহমানকে যেন বিপুল ভোটে যেন আমরা দেখিয়ে দিতে পারি, বিপুল ভোটে জয়যুক্ত লাভ করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হো বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমিন ভাইকে। জিয়াদ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, আমরা আজকে দ্বিবার্ষিক সম্মেলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের নেতা বারবার বলে আসছে বক্তব্য রাখার সময় যাতে কারো নাম মেনশন করা না হয়, সভাপতি
সভাপতি, প্রধান অতিথি এভাবে করে মেনশন করে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, যেহেতু আমাদের সোয়াবিল একটা প্রোগ্রাম রয়েছে এবং এই অনুষ্ঠানের একটা নির্বাচন রয়েছে, সেই জন্য সবাই সময়ের দিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইলিয়াস ভাইকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ফাইনং ইউনিয়নের কৃতি সন্তান জিয়াদ মাহমুদ ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইনং ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত আছেন যুব সমাজের আইডল জনাব জহির আদম চৌধুরী, শুধুমাত্র সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ আজকের উপস্থিত আজকের সভার সভাপতি বিএনপি সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ। আমি ফাইনং ইউনিয়নের সভাপতির পদপ্রার্থী হয়েছি। সবার কাছে দোয়া চাই, যদি আল্লাহ জয়যুক্ত করে সবার সাথে থাকবো। আর জয় হোক, বেগম জিয়া সুস্থ কামনা করক, তারক জিয়ার আগমনের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফাইনং ইউনিয়নের কৃতি সন্তান। মতামতের মাধ্যমে একজন ত্যাগী ব্যক্তিকে আপনাদের সভাপতি এবং অন্য দলকে সেক্রেটারি নির্বাচিত করবেন। এটাই হলো আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য। মানুষ কেঁদে আপনজনের মতো কেঁদে বুক বাসিয়েছেন। শেখ হাসিনা একবার টিক্কার মেরে তাকে অজ্ঞাত মেজর বলছিলেন, শেখ হাসিনা ওয়াদেব তুমি কোথায় এখন? আল্লাহ কার সময় কখন কিভাবে নিয়ে যায় কেউ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একজন মেজরের পদমর্যাদা নয়, একজন সৈনিকের অমরণীয় সাহস, তাৎক্ষণিক এবং সঠিক সিদ্ধান্ত, ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত, সার্বভৌমি সময়ের পটভূমি তথা ইতিহাসের সম্বোধন করেছেন। সবাই আমরা পরিচিত, এখানে সবাই আমরা রাজনৈতিক কারণে সবাই কাছে আমরা প্রতিনিধিতে এসেছি, আপনাদের পরিচিত হয়েছি। সবাই আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমরা চিনি জানি, সেই জন্য আমি আজকেও আপনারা বিএনপির খাতিরে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি দীর্ঘক্ষণ সময় আমাদের নেতৃবৃন্দ সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। আমি শুধু সামান্য কথা বলবো। আপনারা আজকে এখানে এই বিশাল জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন, এই পরিবেশ সৃষ্টি হয়েছে একমাত্র কারণ বিগত এই দুর্দিনে যারা বিএনপি ধরে রেখেছেন, যারা কষ্ট করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদানে তাদেরকে আজকে আপনারা মূল্যায়ন করবেন এবং টাকা পয়সা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, বিএনপি ধরে রেখেছেন। আজকে আপনাদের সুযোগ সুবিধা আমাদের এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমার আবেদন রয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের পরীক্ষিত নেতা আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে, আপনাদের পাশে বসে আছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করতে চেষ্টা করবেন। যারা অতীতে কষ্ট করে দীর্ঘদিন আপনাদেরকে কষ্ট করে জেল জুলুম খেটে অত্যাচার জুলুম করে আপনার কামড় খেয়েছে, নির্গম রাত কাটিয়েছে, তাদেরকে আপনারা পরীক্ষিত করে রেখেছে, তারাই আজকেও আপনাদের পরীক্ষিত। তাদেরকে সম্মান দেবেন, যাতে তাদেরকে যদি সম্মান দেন ভবিষ্যতেও আপনাদেরকে সম্মান দেবে। আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য বাধ্য। কেন? তারা কি কষ্ট তারাই জানেন। এই রাজনীতি ধরে রাখার জন্য, বিএনপিকে ধরে রাখার জন্য
আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমি সবাই আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য কেন শেষ হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাইকে। ইতিমধ্যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক, আমাদের নির্যাতিত নিপীড়িত কর্মীদের অভিভাবক, এই ফটিকছড়ি জনসাধারণের অভিভাবক, আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই।